আসসালামু আলাইকুম সবাইকে। তো সবাই কেমন আছেন? আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসছি। এখানে আমি আলু পরোটা বানাইছি, যদিও এটা আমি আগে কখনো বানাইনি, প্রথম বানাইছি। তো আলু পরোটা বানানোর জন্য এখানে প্রথমে আমি আলু নিয়ে নিচ্ছি। তো এই আলুটা এখন আমি ভালো করে এটার দ্বারা একদম ম্যাশ করে নেবো। এটাকে কী বলে আমি জানি না। আলুটা আমি চটকায় নেব, মানে খাঁটি বাংলা ভাষায় চটকায় নেব। তো এখানে চটকানোর পরে এখানে আমি কিছু পরিমাণে একটু মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, তারপরে জিরা গুঁড়া দিব, আর একটু সুন্দর গন্ধ হওয়ার জন্য আমি এখানে গরম মশলা দিয়ে দেবো। আর এখানে আমি এটার মধ্যে আমি অল্প পরিমাণে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি নিচ্ছি, আর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছি। তো এখন আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আপনারা যদি ঝাল বেশি খান তাহলে এখানে আপনারা মরিচের পরিমাণটা বাড়ায় দিতে পারেন বা মরিচ কুচিটা বাড়ায় দিতে পারেন, তাহলে ঝাল হয়ে যাবে। এখন আমি সব কিছু ভালোভাবে কষলে নিতেছি। এখন এখানে আমি রুটি করার জন্য এই ডোটা আগে আমার বোন তৈরি করে রাখছিল, একদম সফট করে তৈরি করছে। তো এটাকে আমি আরেকটু ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিতেছি। তো এখন আমি এটা দিয়ে রুটি বানাবো। তো আমি তেমন একটা ভালো রুটি বানাতে পারি না, ভালো বানাইতেই পারি না, বানাতে পারি মানচিত্রের মতো হয়ে যায়, সুন্দর গোল হয় না। মানুষের রুটি দেখে একদম সুন্দর গোল হয়, রুটি তো গোল, তো আমারটা গোল হয় না। তাই আপনারা কিছু মনে করবেন না। এখানে আমি রুটি বানানোর প্রিপারেশন নিতেছি, অনেকক্ষণ ধরে প্রিপারেশন নিতেছি। আর ভাগ্নি ভিডিও করার সময় বলতেছিল, আন্টি তুমি এতক্ষণ একটা এইরকম করতেছো, আম্মা তো খুব তাড়াতাড়ি বানায় ফেলা। আমি বলছি আমি যেভাবে পারি এভাবে বানাবো। তো এখানে আমি একটু রুটিটা একটু গোল কইরা একটু ছোটো লুচি টাইপের করবো। করার পরে এখানে আমি এখন এই আলু ভর্তাটা, স্মার্ট আলু ভর্তা এটাকে স্মার্ট আলু ভর্তা বলা যায়। আলুর পোটটা আমি এটার ভিতরে দিয়ে দিব। তো এখানে আমি আলুর পোটটা দিয়ে এটার মুখটা আমি ভালোভাবে আটকায় দেবো, কারণ আবার এটা যদি ভালোভাবে না আটকায় দিই তারপর রুটি করার সময় এটা দেখা যায় ভিতর থেকে বেরিয়ে যাবে। তো এখানে আমি রুটি বেলতেছি। তো রুটি এই যে দেখেন আমারটা পুরোপুরি গোল হয় নাই, তো আপনারা কিছু মনে করেন না। এখন আমি একটা কড়াইতে তেল দিয়ে দিছি, তেল একটু বেশি দিছি। তো তেলটা কী করছি, আমি গরম হওয়ার আগে দিয়ে দিয়েছিলাম। তো তেলটা আপনারা গরম হওয়ার পরে দেবেন। গরম হওয়ার পরে রুটি দিলে সুন্দর ফোলে। তো এখানে আমি রুটি উল্টা পাল্টা করতেছি। তো এখানে আমরা কি করব, রুটি দেওয়ার পরে উল্টা পাল্টা করে নেব। এই যে দেখেন ফুলতেছে। এই তো আমার রুটি একদম সুন্দর একটু ফুলে গেছে, একদম সুন্দর হয়ে গেছে। কেউ আর ভাববেন না যে তেলের সমুদ্রের মধ্যে আমি ছেড়ে দিছি। ঠিক আছে, তেলে কম দিতে আমরা একটু তেল বেশি খাই। এই রুটি আমার হয়ে গেছে, একদম সুন্দর ফুলছে। রুটি দেখে আমার এখনও খাইতে ইচ্ছা করতেছে। তো এখানে আমি একটু উল্টাতে পারতেছিলাম না, তারপরে হাত দিয়ে উল্টায় ফেলছি সুন্দর করে। তো এটা আমার রুটি হয়ে গেছে। এখন আমি এটা আমার প্লেটে উঠায় নেব। তো এই প্লেটে উঠে নিতেছি। এটা খাইতে মজা বেশি, আপনার যদি মাংসের ঝোল দিয়ে খান বেশি খাইতে মজা লাগে। তো এখানে মাংসের ঝোল ছিল না, আমি সস দিয়ে খাইছি। তো রুটিটা ভালো লাগছে, অনেকটা পুরি টাইপের। আলু পরোটা আমি যেভাবে করছি না, যেভাবে পারছি সেভাবে করছি। তো আপনারা করবেন। টাটা।